এই পাপিয়া, মাকে একটু মামার বাড়ি ছেড়ে আসছি, তুমি বসো তাহলে। গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? আরে গাড়ি করে তো ছাড়তে যাবো মাকে আমি। আমার কাজ আছে, আমি গাড়ি নিয়ে বেরোবো। আরে ঠিক আছে, আমি মাকে ছেড়ে দিয়ে আসি, তারপরে তুমি চলে যাবে, নয়তো কালকে যাবে, কি আছে। গাড়িটা আমার বাবা আমাকে দিয়েছে, আমার কাউরির কাছে পারমিশন নেওয়ার কোনো দরকার নেই। তাছাড়া তুমি ইনকাম করে গাড়িটা কেনোনি। আরে এ তুমি কেমন ধরনের কথা বলছো? আমি তোমার বাবাকে গাড়ি চাইনি, উনি কিন্তু নিজে খুশি হয়ে আমাকে দিয়েছেন। হ্যাঁ আমাকে দিয়েছে, আমি চালাবো, তুমি কেন চালাবে? এরপর স্বামী স্ত্রী তো এক হয়, যেটা আমার সেটা তোমার, আর যেটা তোমার সেটা আমার। এইরকম কিছু হয় না, গাড়ি আমার, আমি নিয়ে যাবো, কথা শেষ। বেশ ঠিক আছে, আজ থেকে তোমার এই গাড়িতে যদি আমি হাত দিই তখন তুমি আমাকে বলবে, তাই না? কেমন শিক্ষা দিয়েছে তোমার বাবা মা? বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে আমার বলে কিছু হয় না, যা হয় দুজনার। আমাকে কিছু শেখাতে হবে না, আমার বাবা মা যা শিক্ষা দিয়েছে ভালো শিক্ষাই দিয়েছে। তোমার যদি ভালো শিক্ষা থাকতো তাহলে তুমি এরকম কথা বলতে না। তোমার নামের গাড়িটা আছে আমি মানছি, কিন্তু আমার ছেলেরও অধিকার আছে। মানছি আপনার ছেলের অধিকার আছে, কিন্তু আপনার তো নেই অধিকার। আমি তার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছি না। কিন্তু গাড়িতে বসে তো যাচ্ছেন। তাহলে তুমি কি বলতে চাইছো আমি গাড়িতে বসেও যাবো না? দেখো বৌমা, যতটা অধিকার তোমার আছে এই বাড়িতে ততটা অধিকার আমারও আছে। এটাকে তো খুব ভালো ব্যবহার করতে, বিয়ের পরে এরকম কেন? আর তোমাকে যদি আমি বিয়ের আগে জানতাম তোমার এইরকম ব্যবহার, তাহলে কখনো আমার ছেলের সাথে বিয়ে দিতাম না। আমার বাড়ির কথা বাদ দিন, কিন্তু আপনি আপনার মেয়েকে ভালো শিক্ষা দিয়েছেন? অবশ্যই দিয়েছি, তার জন্যই তো সে শ্বশুর বাড়িতে ভালোভাবে সংসার করছে। মনে করাবো দুদিন আগে কেমন শিক্ষা দিচ্ছিলেন আপনার মেয়েকে। আরে কেমন কথা বলছো তুমি? বলছি তুই টোটো করে গেলি কেন? তোর নিজের গাড়ি থাকতে। জামাই গেছে ওর বাবাকে গ্রামের বাড়িতে নিয়ে। তা ওরা তো টোটো করে যেতে পারতো, তা তুই টোটো করে যাবি কেন? ওদেরকে টোটো করে পাঠিয়ে দিতে পারতিস। অনেকটাই তো দূর, আর বাড়িতে গাড়ি থাকতে কেন টোটো নিয়ে যাবে? এই শোন, গাড়িটা আমি তোকে দিয়েছি, ওদেরকে দিই নাই। ওরা টোটো করে দূর হোক যাই হোক ওরা টোটো করে যাবে, তুই গাড়ি করে যাবি। সেইটা কি করে হয়? আর আমি বলবোই বা কি করে ওদেরকে? পরিষ্কার বারণ করে দিবি, কোনো না কোনো বাহানা খুঁজে বের করবি, করে বারণ করে দিবি। সুখে থাকতে চাইলে আমার কথা মতো শুনবি, তাহলেই সুখে থাকবি। ঠিক আছে মা। বেশ ঠিক আছে, রাখলাম। নিজের মেয়েকে তো খুব ভালো জ্ঞান দিচ্ছিলেন, এইবার বলুন ওটা কি হচ্ছিল। তাহলে এগুলো কি করছো মা? তুমি তুমি দিদিকে তো এগুলো খারাপ শিক্ষা দিচ্ছ। তুমি তার ঘর বসানোর জায়গায় তুমি তো তার ঘর ভাঙার চেষ্টা করছো। তাহলে পাপিয়াও কিছু ভুল করে নেই, ও ঠিকই করছে যেটা করছে আমাদের সঙ্গে। সরি, আমার ব্যবহারে তুমি কিছু মনে করো না। শুধুমাত্র মাকে শিক্ষা দেওয়ার জন্যই আমি এইরকম ব্যবহারটা করলাম। কিন্তু এইগুলো তো ঠিক নয়। দিদিভাই বোস তার বিয়ে, তাই দিদিভাই মায়ের কথা শোনেনি। যদি মায়ের কথা শুনে চলতো দিদিভাই, তাহলে সংসারটা ভেঙে যেত। সেই জন্যই এইগুলো করা আমার। দেখো মা, তাকে তার সংসারটা বুঝে নিতে দাও, ভালো মন্দটা সে বুঝুক। তোমার তো তার সংসারে নাক গলানোর কোনো দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, তুমি বলতে পারো তাকে ভালো উপদেশ দেবে, তুমি কেন খারাপ উপদেশ দেবে? তোমার খারাপ উপদেশে যদি তার সংসারটা ভেঙে যায়, তাহলে তো তোমাকে তার দায়িত্ব নিতে হবে সারা জীবনে। হ্যাঁ হ্যাঁ নে, আর এরপর থেকে কোনো কথা আমি এরকম বলবো না। আপনাদেরকে আমার অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না। আমার কোথায় যাওয়ার ছিল না, আমি এমনিই বলছিলাম এই নাও চাবিটা। চলো মা।